আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শাইখ কেমন আছেন? সালাম রহমতুল্লাহ বরকাত। জি আলহামদুলিল্লাহ, বলেন ভালো আছেন কোত্থেকে? আলহামদুলিল্লাহ। শাইখ, আমি বাংলাদেশ থেকে বলছিলাম। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্নটা হলো, কোন মসজিদের ইমাম সাহেব যদি কোনো শিরকের সাথে লিপ্ত থাকে, শিরক আসগর, যেমন তাবিজ বিক্রি করা, তারপরে হুম, হুম, এই যে মাজারে সুতা টুতা ইত্যাদি, এগুলো যদি দেয়, শিরকের সাথে লিপ্ত থাকে, তাহলে হুম, তার পিছনে আমার সালাত হবে কিনা? আর আমি এটা যদি আমার পরিচিত যারা আছে হুম, তাদেরকে যদি হুম। এই ইমাম সাহেব সম্পর্কে সতর্ক করি যে সে শিরকের সাথে লিপ্ত আছে, তার পিছনে সালাত হবে না, এটা যদি বলি, এটা গীবতের পর্যায়ে পড়বে কিনা, এটা সতর্ক করা যাবে কিনা? জি, জি, জি। যে ইমাম শিরক করে, কিন্তু আপনি বললেন শিরকে আসগার করে, যদি ছোট শিরক করে তাহলে কাবিরা গুনহা, কিন্তু তাতে মুশরিক বা কাফের হয় না, ইসলাম থেকে বেরিয়ে যায় না। সুতরাং যতক্ষণ ইসলামের গণ্ডিতে আছে কোন ব্যক্তি, সে ইমাম হোক অথবা সাধারণ মানুষ, ততক্ষণ তার পিছনে সালাত পড়া যাবে। যদিও মাকরু, অপছন্দনীয়, ভালো ওর চাইতে ভালো কেউ থাকলে আর পরিবর্তন করতে পারলে পরিবর্তন করা উচিত, কিন্তু পরিবর্তন করা অনেক সময় সম্ভব নয়। সে নিযুক্ত নির্ধারিত ইমাম, তাকে কমিটির লোকেরা নিযুক্ত করেছে, আমার সেখানে আপনার ক্ষমতা চলছে না। তাহলে যারা ছোট শিরক তাবিজ তোমার করে, ছোট শিরক সাধারণ অবস্থায়, যদি তাতে শিরকিয়া কালেমাত না লিখে আহ এমনি আহ, তাহলে আপনার এমনি তাবিজ হচ্ছে ছোট শিরক, সুতরাং তাতে সে মুসলিম, সুতরাং তার পিছনে সলাৎ জায়েজ। যেমন ফাসেক, অন্যান্য ফাসেক গুনাহগারদের পিছনে বিভিন্ন কাবিরা গুনায় জড়িয়ে আছে, ঘুষ খায়, সুদ খায়, আর এসে মসজিদে সালাত শুরু করেছে, তার পিছনে সালাত পড়তে পারেন, অসুবিধা নেই, ফাসেকের পিছনে সালাত জায়েজ। ঠিক তেমনি যারা বিভিন্ন বেদাত মিলাদ করে আর ছোট শিরকে লিপ্ত রয়েছে বিভিন্ন, তাদের পিছনে সালাত জায়েজ। হ্যাঁ, আপনি এমনি সতর্ক করতে পারেন, এটা গীবত হবে না। দ্বিতীয় যেটা, যে এই ইমাম কিন্তু তাবিজ করে, যাতে করে লোকজনের জানা থাকে যে এই ইমাম থেকে দিন যেন না শিখে, বিভ্রান্ত করে। কারণ কোন একটা লোক সম্পর্কে যখন ভক্তি হয়ে যাবে, কিছু ভালো কথা শুনে, হয়তো কিছু ভালো কথা অবশ্যই শিখাচ্ছে, অন্তত পাঁচ ওয়াক্ত সালাতের কথা বলছে, আল্লাহর জিকির আজকারের কথা বলছে, আরো কিছু ভালো কথা বলছে, তাকওয়ার কথা বলছে, ওর সাথে তাবিজের কথা বললে জনগণ বিভ্রান্ত হইতে পারে। সুতরাং যদিও ছোট শিরক করুক না কেন, যদিও বেদাত করুক না কেন, যে কোনো বেদাতি সম্পর্কে বা যে কোনো শিরকারী সম্পর্কে, যে কোনো গোমরাহ সম্পর্কে সতর্ক সাবধান করার উদ্দেশ্যে আপনি জনগণকে বলতে পারবেন যে এমাম থেকে সাবধান, এমাম কিন্তু বিভিন্ন বেদাতে জড়িয়ে আছে অথবা তাবিজ তোমার করে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আবার বলছি, বড় শিরকে যদি কোনো ইমাম বা কোনো ব্যক্তি লিপ্ত থাকে, বড় শিরক, মাজার পূজার শিরক, হ্যাঁ, পীর পূজার শিরক, তারপরে আল্লাহ ছাড়া অন্যের জন্য মানত করার শিরক, গওস কুতুবরা উদ্ধার করতে পারে, এরকম শিরকি আকীদা, বড় শিরকি আকীদা রাখে, তাহলে তাদের পিছনে সালাত জায়েজ নয়, তাদের পিছনে সালাত মোটেই জায়েজ নয়। আর বাকি ছোট শিরক অথবা যে কোনো কাবিরা গুনহায় লিপ্ত থাকলে তাদের পিছনে সালাত পড়া জায়েজ। যদি পরিবর্তন করা সম্ভব হয় ইমামের, তাহলে পরিবর্তন করবেন ফিতনা ফাসাদ ছাড়া। আর যদি দেখা যায় যে তাদের ক্ষমতা বেশি, পরিবর্তন করলে কলহ হবে, তাহলে আপনি চুপচাপ থাকবেন। আর অন্য কোনো ভালো সেই আকিদার ইমাম যদি পান, তাহলে তার পিছনে ইক্তেদা করে সালাত পড়বে, আর না হলে সেই মসজিদেই কারাহাতের সাথে, আপত্তিকর, তারপর সলাত আপনার হয়ে যাবে ইনশাআল্লাহ। যার সলাত ঠিক তার ইক্তেদা ঠিক, মান সাহাত সলাতুহু সাহাত ইমামাতুহু, বাস। যার নিজের সলাত ঠিক, সুতরাং একজন লোক যদি বিদআত করে আর সেই সলাতের ভিতরে বিদআত না থাকে, তাহলে আশা করি তার ইবাদতবন্দি কবুল হচ্ছে। কিন্তু যে বড় শিরক করে, তার কোন ইবাদতবন্দি কবুল হয় না, তার ইবাদতবন্দি সব নষ্ট হয়ে যায়। সুতরাং তার পিছনে সলাত পড়া যাবে না। জাযাকুমুল্লাহ।